আসসালামু আলাইকুম। মামুন টেলিকম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। মামুন টেলিকমের পক্ষ থেকে আমি মোহাম্মদ মামুন মিয়া। এখন আমি আপনাদেরকে নতুন আরেকটা বিষয় সম্পর্কে শেখাবো, ইনসার্ট। আসলে ইনসার্টে আমাদের কি কি থাকে সেই বিষয়গুলোকে আমরা দেখব। তো আমি এখানে ইনসার্টে ক্লিক করে নেই। ইনসার্ট হোমের পরে হচ্ছে ইনসার্ট। ইনসার্টে ক্লিক করার পর দেখেন এখানে আছে কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, তারপরে পেজ ব্রেক। এগুলো আপনাদের এখন দেখা দরকার নাই, আমি এগুলো আপনাদেরকে পরবর্তীতে একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। আসলে এগুলো অ্যাডভান্স লেভেল। তো এখান থেকে আপনি সহজে করতে পারবেন এই টেবিল। আপনার যদি কোনো টেবিল প্রয়োজন হয়, ইনসার্ট থেকে আপনি এই টেবিল তৈরি করতে পারবেন। ইনসার্ট থেকে টেবিল তৈরি করার জন্য আপনাকে এই যে ইনসার্টে এই টেবিল আছে, টেবিলে যদি আপনি ক্লিক করেন, টেবিলে ক্লিক করার পর আপনার কয়টা রো লাগবে, কয়টা কলাম লাগবে, এখান থেকে আপনি সিলেক্ট করে কিন্তু দিতে পারবেন। এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। দেখেন আমি এখান থেকে এটি দিয়ে দিলাম, আমার এখানে টেবিল কিন্তু হয়ে গেছে। সো আমি যদি চাই না যে আমি আমার ইচ্ছা মতো টেবিল রো কলাম ব্যবহার করে আমি টেবিল তৈরি করব, তাহলে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ইনসার্ট টেবিলে ক্লিক করতে পারেন। ইনসার্ট টেবিলে ক্লিক করার পর এখানে আপনার নাম্বার অফ কলাম 5, নাম্বার অফ কলাম রো, নাম্বার অফ রো এখানে যদি আপনি 5টা দেন তাহলে 5টা হয়ে যাবে। তাই এখান থেকে যদি আপনি যদি ওকে দেন, ওকে দেওয়ার পর দেখেন আপনার এখানে 5টা হয়ে গেছে, পেজ হয়ে গেছে। সো এখন কথা হচ্ছে, আপনি যদি এখানে আরও একটি ঘর বাড়াইতে চান, সেক্ষেত্রে আপনার একটা টেবিল করছেন, টেবিল করার পরে কাজ করতেছেন, কাজ করা অবস্থায় এমন সময়ে আপনার একটা টেবিল আরেকটা ঘর বাড়ানোর প্রয়োজন। সেক্ষেত্রে আপনি কি করবেন? আরেকটা ঘর বাড়ানোর জন্য আপনি আবার ইনসার্টে যাবেন। ইনসার্টে যাওয়ার পর আরেকটা ঘর বাড়ানোর জন্য আপনি ইনসার্টে যাবেন। ইনসার্টে যাওয়ার পরে আবার টেবিলে ক্লিক করবেন। টেবিলে ক্লিক করার পরে এখান থেকে দেখেন ইনসার্ট টেবিলের নিচে একটি লেখা আছে ড্র টেবিল। ড্র টেবিলে ক্লিক করবেন। ড্র টেবিলে ক্লিক করার পর আপনি যদি চান যে এই ঘরের মাঝখান দিয়ে আমি একটা ঘর তৈরি করব, হ্যাঁ টান দিবেন। তারপরে এই কলমের মতো চিহ্নটা যে আছে এটার মধ্যে চাপ দিয়ে সেরে নিচে টান দিবেন, দেখেন আরেকটা ঘর হয়ে যাবে। তারপরে এখান থেকে যদি চাপ দেন, নিচে আরেকটা চাপ দেবেন তো ঘর হয়ে যাবে। এইখান থেকে যদি চাপ দিয়ে আরেকটা নিচে টান দেন, দেখেন আপনি ইচ্ছা মতো আপনি যদি চান যে এখানে আরও 5টা ঘর করবেন, আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার ইচ্ছা মতো আপনি 5টা ঘর করতে পারবেন। সো এখন হচ্ছে আপনার এইখানে যে 5টা ঘর করছেন, আপনি 5টা ঘর করার পর যদি আপনার আরও কোনো ঘরের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে, টেবিলের ক্ষেত্রে আপনি যে সবার লাস্ট টেবিলের যে লাস্ট খুঁটটা আছে, লাস্টে যেটা আছে, এটাতে মাউস পয়েন্টারটা রেখে চাপ দিবেন। চাপ দেওয়ার পর দেখেন এখানে কার্সরটা যে লাফালাফি করছে। সেই ক্ষেত্রে যদি আপনার কিবোর্ডের যে ট্যাব বাটন আছে, ট্যাব বাটন যদি আপনি একটি ক্লিক করেন, দেখেন আপনার কিন্তু আরেকটা ঘর হয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনি যদি ট্যাবের মধ্যে চাপ দিয়ে ধরেন, দেখেন আপনার কিন্তু আপনার ইচ্ছা মতো আপনি যতগুলো ঘর চান ততগুলো ঘরই কিন্তু আপনার এখানে হয়ে যাচ্ছে। তো এখন যদি আপনার একটা ঘর প্রয়োজন না হয় যে আমি এই ঘরটা রাখবো না, সেই ক্ষেত্রে আপনি কী করবেন? এই ঘরটা যদি আপনি না রাখতে চান, সেক্ষেত্রে আপনি এই ঘরটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে আপনি এখানে চাইলে কাট করে মাউসের রাইট বাটন একবারে সম্পূর্ণ সিলেক্ট করার পর এখান থেকে আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করার পর ডিলেট রো যদি দেন, ডিলেট রো দিলাম আমি, দেখেন আমাদের সামনে থেকে কিন্তু টেবিলটা চলে গেছে। তো মাঝখান থেকে একটা ঘর যদি আপনি সরাসরি একদম ফাঁকা করতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন? এই সরাসরি ফাঁকা করার জন্য ধরেন এইখানে আমার কোনো খুব থাকবে না, কোনো ঘর থাকবে না, এখানে এই লাইনটা আমার শুধু একদম একটা লাইন থাকবে, আর কিচ্ছুই থাকবে না। সেক্ষেত্রে আমি কি করব? এটা সিলেক্ট করে নিলাম। আমি সিলেক্ট করে নেওয়ার পর দেখেন এই সিলেক্ট করার জায়গার মধ্যে আমি মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এখানে আছে মার্জিন সেল। এখানে যদি আমি ক্লিক করি, দেখেন আমাদের এখান থেকে কিন্তু টেবিলে যে ঘরগুলো ছিল, ঘরগুলো কিন্তু এখানে নাই। এখান থেকে কিন্তু ঘরগুলো উধাও হয়ে গেছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে টেবিল তৈরি করতে হয় এবং কীভাবে নতুন ঘর নিতে হয়, কীভাবে টেবিলের সাজাতে হয়। আশা করি এই সম্পর্কে আপনারা বুঝে গেছেন। এখন দেখেন এখানে আছে পিকচার। আপনি যদি আপনার মাইক্রোসফট অফিসে কোনো একটা পিকচার অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনি কী করবেন? সেই ক্ষেত্রে আপনার এই পিকচার, ইনসার্ট থেকে পিকচার আসবেন। পিকচার আসার পরে এখান থেকে পিকচারে যদি আপনি ক্লিক করার পর আপনার কম্পিউটার যে কোনো জায়গা থেকে, যেমন আমি ডেস্কটপ থেকে আমি একটা পিক নিয়ে দেখাচ্ছি, যেমন ধরেন এই পিকটা আছে আমার, এই পিকটা যদি আমি এখানে ইনসার্ট করি, পিকটা সিলেক্ট করার পর যদি এখানে এই জায়গায় যদি আমি ইনসার্ট করার পরে কিন্তু আমার এখানে পিকটা এসে পড়েছে। এটা চাইলে আমি ছোট বড় করতে পারবো, এখান থেকে টান দিয়ে আমি ছোট করতে পারবো, এখান থেকে টান দিয়ে বড় করতে পারবো, এখান থেকে টান দিয়ে আমি যদি উপর দিকে ধাক্কা দিই, দেখেন কিন্তু আমার কিন্তু পিকটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে। যদি চাই আমি এটাকে আরও বড় করতে পারবো। ধরেন আমি এতটুকু রাখলাম, রাখার পর এই পিকটা
একটু ছোট করে নিই আপনাদের বোঝানোর সাথে। এটা আমি এতটুকু নিলাম, এতটুকু নেওয়ার পরে পিকচার যে আসলো, পিকচার আসার পর আমার পিকচার এখান থেকে মডিফাই চেঞ্জ করতে পারবো। যদি আমি এটা দিয়ে দেখেন এটা এই সিস্টেম হবে, এটা দিলে এই সিস্টেম হবে। আপনারা দেখবেন একটার পর একটা দিয়ে দিয়ে দেখবেন আসলে কোনটা কোন ধরনের, কোনটা দিলে ভালো লাগে সেটা আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ধরেন এইটা দিলাম, এইটা দিলাম, এইটা দিলাম, দেখেন আপনাদের মন মতো আপনারা পিকচার ইউজ করতে পারবেন। আসলে কোনটা দিয়ে কোনটা কিভাবে কাজ করতে হয় সেই বিষয়ে কিন্তু আপনারা দেখছেন যে আসলে পিকচার কিভাবে হোম থেকে পিকচার মাইক্রোসফট অফিসে কীভাবে পিকচার আনতে হয়। ক্লিপ আর্ট, শেপ। ক্লিপ আর্টটা আমি এখন দেখাচ্ছি না, ক্লিপ আর্টটা যদি আপনাদের প্রয়োজন মনে হয় আমাকে জানায়েন, আমি আপনাদের জন্য ক্লিপ আর্টের একটি ভিডিও তৈরি করব। তারপরে দেখেন এখানে আছে শেপ। শেপটা মূলত কি, শেপে যদি আমরা চাপ দিই, এইগুলো আপনার যে শেপগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে আপনার ডিজাইন করতে পারবেন। এগুলো এক একটা শেপ, এই শেপগুলো আপনি ব্যবহার করতে পারেন এখান থেকে নিয়ে। সো আমি যদি এই তীরের মতো চিহ্নটা ব্যবহার করতে চাই, সো এই তীরের মধ্যে এরোটা যদি আমি ব্যবহার করতে চাই, এই এরোর মধ্যে যদি আমি একটা ক্লিক করি, ক্লিক করার পর এইখানে দেখেন আমার কিন্তু এখানে প্লাস চিহ্ন হয়ে গেছে। তো আমি এটাকে যদি টান দিয়ে ধরে এই পর্যন্ত নিয়ে আসি, দেখেন আমার এই তীরটা কিন্তু আছে। তারপর আমি যদি আবার চাই এই তীর নিয়ে আসার জন্য, সেক্ষেত্রে আমি কি করব, আবার আমি ইনসার্টে যাব, তারপর আমি আবার শেপে যাব, শেপে যাওয়ার পর এই যে এখান থেকে যে এরোর মধ্যে গেলাম, এরোর মধ্যে গিয়ে আমি যদি আবার টান দিই, দেখেন আমার এখানে কিন্তু তীরটা আবার হয়ে গেছে। তো আমি চাইলে এই তীরটা কালার ব্যবহার করতে পারবো, ওই যে উপরে দেখেন অনেকগুলো কালার আসছে। তো আমি চাইলে এখান থেকে যে কোনো একটা কালার ইউজ করতে পারবো। সো আমি চাইলে এখান থেকে যে কোনো একটা কালার ইউজ করতে পারবো এবং তীরটাকে চাইলে আমি আর মোটা করতে পারবো। সো মোটা করার জন্য আমাকে কোথায় যেতে হবে? মোটা করার জন্য আমাকে দেখেন এই যে পাশে শেপ আউটলাইন আছে, এই শেপ আউটলাইনে যদি আমি একটা ক্লিক করি, শেপ আউটলাইনে ক্লিক করার পর এখানে দেখেন ওয়েট আছে, এখানে দেখেন চিকন আরও চিকন, আপনি চাইলে এত বড় এত মোটা করতে পারবেন। তারপরে এখান থেকে আপনি যদি চান এখান থেকে কালার আপনি সিলেক্ট করে দিতে পারবেন, লাল, সাদা, কালো, আপনি ইচ্ছা মতো আপনি একটা তীরের কালার ব্যবহার করতে পারবেন। সো আমি কালার দিয়ে দিচ্ছি, কালার দেওয়ার পর আমি আবার গেলাম, যাওয়ার পর এখান থেকে আমি এটাকে একটু মোটা করে নিলাম। দেখেন আমাদের এখানে মোটা হয়ে গেছে। তো আমি যদি চাই এই তীরটা আমি দুই পাশেই তীর চিহ্ন ব্যবহার করবো। সো এখান থেকে আমি কিন্তু এরোটা কিন্তু আমি এখান থেকে ডিজাইন করতে পারবো। দেখেন এখান থেকে কিন্তু আমি ডিজাইন করতে পারবো, এরও অন্য সিস্টেমে ব্যবহার করতে পারবো, গোল চিহ্ন দিয়ে ব্যবহার করতে পারবো। এখান থেকে কিন্তু আমি আরও পাইতে পারি মোড়ে যাওয়ার পর এখান থেকে সাইজ, তারপর লেআউট, তারপরে তারপর হচ্ছে অল টেক্সট। তারপরে এখান থেকে আপনি চাইলে এটাকে আপনি সাদা করে দিতে পারেন। সাদা যদি করেন এখান থেকে কিন্তু আপনার তীর চিহ্নটা কিন্তু দেখা যাবে না। সো এটাকে আবার নিয়ে আসার জন্য আপনি কি করবেন, এটাকে নিয়ে আসার জন্য কন্ট্রোল জেড দিবেন। আপনি কন্ট্রোল জেড দেওয়ার পর আপনার পরবর্তী জিনিস ফেরত আসবে। তারপর আমি আবার ইনসার্টে গেলাম, স্মার্ট আর্ট, চ্যাট, এগুলো আমি এখন দেখাবো না, এখন আপনাদের এতটা প্রয়োজন নাই। এখান থেকে ওয়ার্ড আর্ট দিয়ে আপনি কি করতে পারবেন, ওয়ার্ড আর্ট দিয়ে এটাকে আপনারা কোনো একটা লেখাকে ডিজাইন করতে পারবেন। ধরেন আমার এই লেখাটা আমার পছন্দ হয়েছে, আমি এই ডিজাইনে কিছু লিখবো। সো এইখানে যদি এই ডিজাইনে আপনি কোনো কিছু লিখতে চান, তো এই ফ্রন্টের উপর আপনাকে ক্লিক করতে হবে। ফ্রন্টের উপর ক্লিক করার পর এখানে আপনাকে টাইপ করতে হবে আসলে আপনি কি ডিজাইন করতে চান। সো ধরেন আমি আমার দোকানের নাম দিলাম মামুন টেলিকম। দেওয়ার পর আমি যদি এখনো ওকে প্রেস করি, দেখেন কি হয়, মাউন্ট টেলিকম দেওয়ার পর ওকে প্রেস করার পর দেখেন আমার এখানে কিন্তু লেখাটা ডিজাইন অনেক সুন্দর হয়ে গেছে। তো আমি চাইলে এটাকে টেনে বড় করতে পারবো, দেখেন টেনে বড় করতে পারবো, আর মোটা করতে পারবো, আর চাইলে চাপাইতে পারবো। এই যে তীর চিহ্ন দিয়ে আমি চাইলে এটাকে ছোট করতে পারবো, এটাকে চাইলে আরও ছোট করতে পারবো। তারপর এটাকে আমি ইচ্ছামতো জায়গায় যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো, কোনো সমস্যা নেই। আমি যদি চাই যে এটা এখানে থাকবে, এখানেই থাকবে, আর যদি বলি যে এখানে দেব, এখানেই থাকবে, কোনো সমস্যা নাই। তো আশা করি কিভাবে মাইক্রোসফট অফিসে ইনসার্টের ব্যবহার কীভাবে করা যায় সেই বিষয়টা আপনারা আসলে বুঝতে পারছেন। সো টেবিলের ব্যবহারটা আমি দেখিয়েছি, পিকচার ব্যবহারটা দেখিয়েছি, শেপ ব্যবহার দিয়েছি এবং ওয়ার্ড আর্টটা আপনাদেরকে দেখিয়েছি। আপাতত মোটামুটি বেসিক লেভেলের জন্য আপনাদের এই তিনটাই যথেষ্ট। তারপরে যদি আপনাদের আরও বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্ট বক্সে মেসেজ দিবেন, আমি আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও তৈরি করতে চেষ্টা করব। তো আশা করি আপনারা এই ইনসার্ট সম্পর্কে বুঝতে পেরেছেন, মাইক্রোসফট অফিসে ইনসার্ট আসলে কি কাজ করে সেই বিষয়ে আপনারা বুঝতে পারছেন, সহজেই বুঝতে পারছেন। আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং পরবর্তীতে আপনি কোন ধরনের ভিডিও চান সেই বিষয়ে আমাকে লিখতে পারেন। আর আমার চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন
পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।